আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরেন একটা লোক দেশের বাইরে যাবে, এই জন্য তার প্রথম শর্ত হইল তার পাসপোর্ট এবং ভিসাকে কনফার্ম করতে হবে। ভিসা আর পাসপোর্ট যদি তার ঠিক না থাকে তাহলে সে দেশের বাইরে যেতে পারবে না, এটা শর্ত। ঠিক তেমনি আমাদের ব্যাপারেও এরকম ওলামাই কেরাম নিয়ে আসছেন কিতাবের মধ্যে আলোচনা, যে জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে। কি শর্ত? সেটা হলো ঈমান। ঈমান যদি না থাকে তাহলে কি হবে? সে জান্নাতে যাইতে পারবে না। উদাহরণ, সে যদি নবীর স্ত্রীও হয়, নবীর সন্তানও হয়, নবীর চাচাও হয়, তারপরেও সে জান্নাতে যেতে পারবে না যদি ঈমান না থাকে। আহ, নূহ আলাইহিস সালামের সন্তান ছিল কাফের, কেনান। সে ঈমান না আনার কারণে সে জান্নাতে যেতে পারবে না, নবীর সন্তান হইলেও লাভ নাই। এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, সে নবীর স্ত্রী হওয়ার পরেও সে জান্নাতে যেতে পারবে না, সে ঈমান আনে নাই, সে কাফের। আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জাহেল, সেও ঈমান আনতে পারে নাই, এজন্য সেও জান্নাতে যেতে পারবে না। আহ, তা আমি আর আপনি কে? এজন্য চলেন আমাদের ঈমান এবং আমলকে একিনকে সঠিক করি। এইগুলার জন্য আমাদেরকে ঘর থেকে বাইর হইতে হবে, হয় মাদ্রাসায় ভর্তি হইতে হবে, না হয় দাওয়াতে তাবলীগের রাস্তায় যাইতে হবে। চলেন বাইর হয়ে আমাদের ঈমান এবং আমলকে সঠিক করি, এটাকে মজবুত করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।